দেখুন, ভোট পরবর্তী হিংসা 2021 সালে হয়েছিল। তো আজকে মনে হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের আর প্রয়োজন নেই, বা এই যে আমার ভাই শহীদ হয়েছিল তাদের বা আমাদের এই শহীদ পরিবারের আর প্রয়োজন নেই। কারণ আজকে দেখলাম, আজকে আমার এই শহীদ অভিজিৎ সরকারের বেদির সামনে, যেখান থেকে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছিল, যেখানে মারা হয়েছে আমার ভাইকে, তার ঠিক 10 হাত দূরে একটা বিজেপির চকচকে বানানো হয়েছে, স্টেজ বানানো হয়েছে। কিন্তু সেখানে আমাদের কোনো নিমন্ত্রণ নেই, এবং সেখানে জয়নিং হচ্ছে, শুনলাম জয়নিং করছে অভিজিৎ সরকারের খুনির রিলেটিভরা, যে অভিজিৎ সরকারকে নিহত হতে হয়েছে। তারা তৃণমূল ছিল, তারা সেই খুনিরাই আজকে বিজেপি জয়েন করছে। দেখুন, পার্টির বিরুদ্ধে তো আমার কোনো বক্তব্য নেই। এই যে অপমানটা, এটা তো আমরা আর মেনে নিতে পারছি না। তাই আমি পার্টির যে আমাকে পদ দিয়েছিল, সেই পদ, পার্টির সদস্য পদ, আমি সবই ছেড়ে দিলাম। কারণ আমি বুঝতে পারলাম যে হয়তো আমাদের শহীদ পরিবারের পার্টির 2টো ভোট প্রয়োজন নেই, বরং তার থেকে বেশি আসামিদের 30টা ভোট পার্টির প্রয়োজন। তা পার্টি সেই 30টা ভোটই নিক, সুতরাং আমাদের অব্যাহতি দিক, এখন তো তাই মনে হচ্ছে আমার। দেখুন, যার জন্য আজকে আমরা শহীদ বেদিটাও ঢাকা দিয়ে দিলাম, এবং পার্টি যে সেই সময় আমাদের এত ক্ষয়ক্ষতি, আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, একটা আর্থিক সাহায্য করেছিল, সেই টাকাটাও আমি আজকে পার্টিকে 5 লাখ টাকা কোথায় দিচ্ছে, আগে যাচ্ছেন? ভারতীয় জনতা পার্টির অফিসে গিয়ে দিয়ে আসবো। অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা সিদ্ধান্ত পাল্টাতে বলেছে। কিন্তু দেখুন, এই অপমানটা ঠিক আমরা সহ্য করতে পারলাম না, সুতরাং সিদ্ধান্ত পাল্টানোর আর কোনো জায়গা নেই। তারা তো না করছে, কিন্তু যার ঘরের লোক যায়, যার অপমান সেই বুঝতে পারে। আমার জ্বালাটা তো তারা বুঝতে পারবে না দূর থেকে বসে। তাই আমি আমার সিদ্ধান্তটাই নিলাম আজকে।